আইস ইন হিজ ভেইনস। রনিন সুলিভান যেন পুরোটাই বরফের তৈরি। টুর্নামেন্টের ফাইনাল, লাস্ট শট, গোল করতে পারলেই শিরোপা। এমন পরিস্থিতিতে পেনেনকা গোল করার সাহস প্রায় কারোরই নেই বললেই চলে, তবে সেটাই করেছেন সুলিভান। রনিন সুলিভান যখন টাই ব্রেকারের শেষ শটটি নিতে দাঁড়ালেন মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে, তখন হাজারো প্রবাসী বাঙালির হৃৎপিণ্ড যেন ক্ষণিকের জন্য থমকে গিয়েছিল। বল জালে জড়ানোর পরপরই নিস্তব্ধতা ভেঙে গগনবিদারী উল্লাসে কেঁপে ওঠে মালের আকাশ। দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব-20 ফুটবলের রাজত্ব ধরে রাখার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ দেশ ছেড়েছিল, সেই স্বপ্ন ধরা দিল ফাইনাল শেষে। নির্ধারিত সময়ে গোলশূন্য ম্যাচে ভারতকে টাই ব্রেকারে 4-3 ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-20 ফুটবলের টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এই জয়ের পিছনে ছিলেন আরও এক নায়ক, গোলরক্ষক ইসমাইল হোসেন। ভারতের প্রথম শটটি অসাধারণভাবে রুখে দিয়ে তিনি বদলে দেন ম্যাচের মোড়। তারপর একে একে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গোল করেন মোর্শেদ, চন্দন আর রিয়াদ ফাহিম। তবে চতুর্থ শট মিস হয়ে যায়, বাড়ে উত্তেজনা। শেষ শটে ভারতের ওমাং দোদামের মিস, আর তখনই সুযোগ আসে বাংলাদেশের সামনে। নির্ধারিত সময়ে বাংলাদেশই ছিল বেশি আক্রমণাত্মক। প্রথমার্ধে গোলের অন্তত দুটি নিশ্চিত সুযোগ তৈরি করেছিল তারা। 13 মিনিটে রোনান সুলিভানের নিখুঁত ফ্রি কিকে অধিনায়ক মিঠু চৌধুরীর হেড পোস্টে বাতাস লাগিয়ে বাইরে চলে যায়। 19 মিনিটে স্ট্রাইকার মানিকের বাড়ানো বলে রোনান ঠিকঠাক পা ছোঁয়াতে পারলেই তখনই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। টুর্নামেন্টে আগের 3 ম্যাচে সর্বোচ্চ 9 গোল করে ফাইনালে আসা ভারত দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু কাল বাংলাদেশের অদম্য রক্ষণ আর মাঝমাঠের দৃঢ়তার কাছে নীল জার্সিধারীদের সব চেষ্টাই ব্যর্থ হয়। শেষ দিকে রোনান ও ডেকলান সুলিভান দুই ভাই মিলে এমন চাপ সৃষ্টি করেন যেটি ভারতীয় রক্ষণকে রীতিমতো দিশেহারা করে তোলে। 2024 সালে ভারতকে সেমিফাইনালে ও ফাইনালে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-20 সাফ জেতে বাংলাদেশ। সাফে জাতীয় দল দীর্ঘ 23 বছর শিরোপাহীন থাকলেও বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের এই ধারাবাহিক সাফল্য এখন স্বপ্ন দেখাচ্ছে পুরো জাতিকে। বাংলাদেশ মানেই এখন লড়াই, সাহস আর জয়ের গল্প। ফারদিন রেজা, কালের কণ্ঠ।